এরকম প্যান্ট শার্ট পরে জুতা পরে কোথায় যাবা? একটু বাইরে যাবো। কেন, কিছু বলবে? বাইরে প্রতিদিন তোমার কি? হ্যাঁ, প্রতিদিন বাইরে যেতে হয় তোমার? আচ্ছা, তোমার সমস্যাটা কি বলো তো? আমি পুরুষ মানুষ, আমার বাইরের কাজ থাকতেই পারে। হ্যাঁ সেটাই তো, কিন্তু পুরুষ মানুষ। আমি আজকে মেয়ে বলে তো কোথাও বের হতে পারি না। তোমার মতো যদি আমিও পুরুষ মানুষ হতাম, আমিও ঠিক তোমার মতো ঘুরে বেড়াতাম। তোমাকে বাইরে যেতে আমি নিষেধ করেছি? যাও, তুমিও যাও। আমি বাইরে যাব? আমি বাইরে গেলে তোমার সমস্যা হবে না? আমি যাচ্ছি। হ্যাঁ যাবে, কেউ একাই যাবে। মানে আমাকে যদি তোমার সঙ্গে নিয়ে যাও তাহলে তো তোমার অনেক ডিস্টার্ব হবে, তাই না? আমাকে নিয়ে গেলে তোমার মান সম্মানও চলে যেতে পারে। লোকের কাছে কি বলবে? এটা বউ, বউ বলতে তোমার দ্বিধাবোধ হবে, তাই না? আচ্ছা চলো, তুমি আমার সাথে চলো। আজকে আমি আর তুমি বলবো, চলো বের হও। থাক, এই প্রতিদিন তোমাকে বলে বলে তোমার সাথে ঘুরতে যাওয়ার আমার কোনো ইচ্ছা নেই। কোথায় যাচ্ছ যাও, আমাকে কিছু টাকা দিয়ে যাও। বের হও। আমি গেলাম। হ্যাঁ বাবু, কোথায় আছো তুমি? তুমি তাড়াতাড়ি আমার বাসাতে চলে আসো, আমার হাজবেন্ড তো বাইরে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, দেরি করো না কিন্তু, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আচ্ছা তুমি এত দেরি করে আসলে কেন? তোমাকে তো কখন আমি কল দিছি। শোনো, পুরুষ মানুষের রাস্তাঘাটে বের হলে অনেক সময় এ বন্ধু ও বন্ধু ধরে বসে, এজন্য একটু দেরি হয়ে গেছে। তাতে এত রাগ করতেছে কি জন্য? রাগ করবো না, তুমি দেরি করে আসছো, তারপরে চুপচাপ বসে আছো। কথা বলো। বলো। আচ্ছা, তোমার তো প্রায় 2 বছর যাবত বিয়ে হয়েছে না? হ্যাঁ। তাহলে তুমি ঘরে স্বামী রেখে আমার সাথে সম্পর্কে এভাবে, এই বাজে সম্পর্কে তুমি জড়ালে কেন? আমি আমার হাজবেন্ড রেখে তোমার সাথে কেন পরকীয়া করতেছি জানো? শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ? হ্যাঁ প্রতিশোধ। কিসের প্রতিশোধ? কিসের প্রতিশোধ শুনতে চাও? বলো। তাহলে শোনো। দেখো জান, আমি শুধু তোমাকেই ভালোবাসি। তোমাকে ছাড়া আমি আর অন্য কাউকে ভালোবাসতে পারবো না। হ্যাঁ, আর ওই যে আমার বউ, ওকে তো আমি ছেড়েই দেবো। সবে তো শুনলাম, তবে তোমার কথাতে যা শুনলাম বা আমি যা বুঝতে পারলাম, আমি তোমার কিছু কথা বলি। হ্যাঁ, বলো। একটু বাবার কাছে এসো। কি বলবা? তোমার কথা শোনার পরে এখন আমার মনে হচ্ছে কি জানো? আমার এখন মনে হচ্ছে যেটা মারতে ইচ্ছে করে না, মেয়ে মানুষকে শুধু আদর করতে ইচ্ছে করে। তারপরেও আসলে একটা স্বামী, হ্যাঁ একটা স্বামী, একটা স্বামী একটা বউর জন্য কি জানিস? জানিস না? একটা স্বামী একটা বউর জন্য ওর কাছে ছায়া বুঝিস? আরে একটা বিবাহিত মেয়ে বিয়ের পরে তার স্বামী ছাড়া কেউ আপন হতে পারে না। আর আমার মতো যত পুরুষ আছে একটা বিবাহিত মানুষকে কাছে টেনে নেয় শুধু দেহের জন্য। আজকে আমি তোর ঘরে আসছি, আজকে তোর সাথে আমার যা হলো, বা আমি আজকে যদি এই কথাগুলো না বলতাম আগামীতে যা হতো, এটা কি সম্পূর্ণ বৈধ? না, অবৈধ। তোকে তোকে আমার এখন কি মনে হচ্ছে জানিস? তোকে আমার মনে হচ্ছে যে না, কিন্তু তুই তো অন্যের বউ, যতটুকু দিছি এটাই তোর বোঝা উচিত। তুই আমাকে কি বলছিলি? তুই আমাকে বলছিলি আমার স্বামী আমাকে ভালোবাসে না, আমার স্বামী আমাকে দেখতে পারে না। কিন্তু একটা স্বামী বেপরোয়া হতে পারে, তাকে ভালো করার দায়িত্ব কার? একটা বউয়ের। আপনি একটা করতেই পারেন।
আজকে থেকে তুমি আর কাহিনী প্রতি নজর দেবে না, তোমার স্বামীকে মন থেকে ভালোবাসো, একবার না হাজারবার বুঝো, দেখবা তোমার সংসারটা সুখের স্বর্গ হয়ে গেছে। ঠিক আছে, আমি তোমাকে কথা দিলাম, তুমি যা যা বললে আমি তাই করবো, তাই শুনবো। তোমার কথাতে আমার খুব খুশি হলাম।